কি হঠাৎ করে প্ল্যান করলাম চলো বান্ধবীর বাড়ি যাব, তাই দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি চারজনে। আর এদিকে বলতে বলতে কিন্তু ওর বাড়ির কাছে আমরা চলেও এসেছি। ও বিশ্বাস করতে পারেনি যে আমরা হঠাৎ করে চলে আসবো, মানে ওকে বলেও নি। ওর বাড়ির কাছে এসে বলছি, ও মানে বিশ্বাসই করেনি, ও ভেবেছে ঢপ দিয়েছে। তারপর দেখো ওর ছেলে কি কিনেছে, সামনে যেহেতু জগদ্ধাত্রী পুজোয় গিয়েছিল, তো ওখানে গিয়েও কী কী কিনেছে সব দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি ওর আর আমার কিন্তু এরকম লাইটিং দারুণ লাগে, তোমাদের কেমন লাগে বলো তো? ও মানে এদের যেন কি হয় ভগবান জানে, আর কী সব বলছে। ঠিক আছে, আর আমি একটু ঢং মারাচ্ছি, তোমরা তো জানো আমার না ঢং মারালে হয়ই না। আর এ সবাই মনে মনে ভাবছে যে কখন বান্ধবী কিছু দেবে, এতক্ষণ ধরে বসে আছি। আর এদিকে যখন বান্ধবী স্প্রাইট দিয়ে গেল সব লজ্জাই করছে, দেখো না খাবো না, না খাবো না এই করছে। কিন্তু আমরা হঠাৎ করেই গিয়েছিলাম, আর ও যে এত আয়োজন করবে বুঝতেই পারিনি। দেখো অনেক কিছুই ওই এনেছিল, আর তারপর এনারা তো এত লজ্জা করছে, ওরা লজ্জা করুক, আমি বাবা খেয়ে নিই, আমার খিদে পাচ্ছে প্রচুর, এত লজ্জা করে লাভ নেই। পেটে খিদে আর মুখে লাজ করি না আমি এসব ঢং ফং বাদ দিয়ে আগে খেয়েছি। আর এদিকে আমার বান্ধবীও আবার লজ্জা পাচ্ছে, মানে ও খালি বলছে যে ক্যামেরাটা অফ কর, ক্যামেরাটা অফ কর। কত জন্মের পর যেন দেখা হয়েছে, গল্প আমাদের শেষই হচ্ছে না, বাড়ি চল বাড়ি চল করছি, গল্প শেষই